আচ্ছা, যাদের কাছে পুরনো ভোটার কার্ড আছে সেই পুরনো ভোটার কার্ড পরিবর্তন করে এবার আপনি নতুন ভোটার কার্ড বানাতে পারবেন এবং খুব সহজে। কেননা আপনারা জানেন সামনেই কিন্তু নির্বাচন, ভোট রয়েছে এবং এই ভোটে আপনাকে কিন্তু সেই নতুন ভোটার কার্ড নিয়ে গেলে আপনার কোনো সমস্যাই থাকবে না, কোনো রকম দুশ্চিন্তা আর থাকবে না। কেননা আপনারা জানেন হয়তো অনেকেই যে পুরনো যাদের ভোটার কার্ড ছিল সেই ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার অনেকের কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং যাদের ভোটার আইডি কার্ড চেঞ্জ হয়ে গেছে তারা যদি নতুন ভোটার কার্ড ডাউনলোড না করেন কিংবা না অর্ডার করেন, সেই পুরনো কার্ডে যদি রাখেন তাহলে কিন্তু ভোট দিতে গেলে আপনার সমস্যা হতে পারে। তাই অবশ্যই যাতে করে ভোট দিতে গেলে কোনো রকম সমস্যা না হয়, তাই এই নতুন ই এপিক কার্ড ভোটার কার্ড আপনারা অবশ্যই বানিয়ে নেবেন ঘরে বসে। কিভাবে বানাবেন, কিভাবে অর্ডার করবেন, এবং ইসিআই এর এটা ব্রেকিং আপডেট, একটা নতুন আপডেট। ইসিআই কিন্তু এই এপিক কার্ড একেবারে বিনামূল্যে ফ্রি অফ কস্ট আপনাকে কিন্তু দিচ্ছে। আপনি বিনা পয়সায় 1 টাকাও খরচ করতে হবে না, ফ্রি অফ কস্ট আপনি কিন্তু এই ভোটার কার্ডটাকে ডাউনলোড করতে পারবেন এবং এটাকে প্রিন্ট আউট করে আপনি কিন্তু নিজের কাছে রাখতে পারেন এবং যখন ভোট দিতে যাবেন সেই ই এপিক কার্ড দিয়েও কিন্তু আপনি ভোট দিতে পারবেন। চলুন দেখে নেব এই ভিডিওতে কিভাবে আপনি ই এপিক কার্ড নতুন ভোটার কার্ড আপনি অর্ডার করবেন এবং আপনি কিভাবে চেক করবেন যে আপনার যে পুরনো ভোটার আইডি কার্ডের সিরিয়াল নাম্বার আছে সেটা চেঞ্জ হয়েছে কিনা, সেটাও আপনি কিন্তু অবশ্যই চেক করে নেবেন। দেখুন, আপনার কাছে ভোটার কার্ড আছে, এবার আপনি তো নিশ্চিন্তে রয়েছেন, এবার ইন্টারনালি হয়তো আপনার ভোটার কার্ডের সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, এবার আপনি সেটা জানবেন কি করে, সেটা তো জানতে হবে। তো অবশ্যই এই ভিডিওতে আমি সমস্ত কিছু এ টু জেড আপনার সঙ্গে শেয়ার করব। মন দিয়ে দেখুন, মন দিয়ে থাকুন ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত। কিভাবে আমি দেখাবো সেটা আপনারা দেখুন এবং নিজেরা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে এই কাজটা কিন্তু করতে পারবেন। চলুন দেখে নিই কিভাবে কি করতে হবে। এবং অবশ্যই বলে রাখি, আপনি যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেল দেখে থাকেন, আপনাকে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওর নিচে লেখা রয়েছে আলটিমেট সাবস্ক্রাইব বাটন, সেখানে এখনই ক্লিক করুন, আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন নতুন নতুন ব্রেকিং আপডেট কিন্তু প্রোভাইড করি। চলুন দেখে নিই এই মুহূর্তের ব্রেকিং আপডেট ভোটার কার্ড নিয়ে। তো অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমরা প্রতিদিন আপনার জন্য নতুন নতুন খবর নিয়ে আসি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে যাবেন আপনি মোবাইলে আপনার গুগল ক্রোম ব্রাউজারে, সেখানে গিয়ে সার্চ করবেন ভোটার কার্ড, ভোটার পোর্টাল, যে কোনো কিছু লিখে সার্চ করবেন। হয়তো আপনি ভোটার পোর্টাল লিখতে পারেন অথবা ভোটার কার্ড লিখলেও আপনার সামনে এরকম প্রথমে লিঙ্ক পাবেন। প্রথমে লিঙ্কে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু ভোটার সার্ভিস পোর্টালটা ওপেন হয়ে যাবে। এটা আপনি যখন ওপেন করবেন, আপনি মোবাইলে করলে ডেস্কটপ মোডটা অন করবেন, তাহলে কম্পিউটারের মতো ফুল স্ক্রিন আপনার সামনে কিন্তু ওপেন হবে। এখান থেকে আপনি অবশ্যই নিচের দিকে যাবেন, যাওয়ার পর প্রথমে যেটা করবেন, প্রথম স্টেপ, আপনি আপনার যে ভোটার সিরিয়াল নাম্বারটা, ভোটার কার্ডের সিরিয়াল নাম্বারটা চেক করবেন কিভাবে। দেখুন এখানে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এখানে জাস্ট আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী সেকশন আপনার সামনে ওপেন হবে এরকম ভাবে। এখানে আপনি ভোটার কার্ড নাম্বারটা দেবেন, স্টেট দেবেন এবং এরপরে ক্যাপচা দেবেন, অথবা আপনি এখানে আপনার ডিটেলস দিয়েও আপনার নাম, আপনার ফাদার্স নেম, ডেট অফ বার্থ, বয়স, আপনার লিঙ্গ এগুলো চুজ করবেন, জেলা, বিধানসভা এগুলো চুজ করেও দিতে পারেন। অথবা আপনি আপনার মোবাইল নাম্বার যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে তাহলে শুধুমাত্র মোবাইল নাম্বার আর ক্যাপচা দিয়ে ওটিপির মাধ্যমেও কিন্তু চেক করতে পারবেন। এখানে বলে রাখি একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এখন বর্তমানে, যে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা সেটা আপনাকে কিন্তু অবশ্যই এখান থেকে আপনি জানতে পারবেন। এখান থেকে জানতে পারবেন কিভাবে, মোবাইল নাম্বার যদি দেন, তারপর ওটিপি যদি দেন, যদি দেখেন যে ওটিপি এসছে তার মানে বুঝে নেবেন আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে। আপনি কিন্তু এখান থেকে এইভাবে এখান থেকেও আপনি মোবাইল নাম্বার দিয়েও কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা ভোটার কার্ডের সঙ্গে। যদি না থাকে, কি করে আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন এটা নিয়ে আলাদা একটা ভিডিও করে দেবো, আমি সেপারেট একটা ভিডিও করব। যদি আপনাদের প্রয়োজন পড়ে সেই ভিডিও, যদি আপনার প্রয়োজন লাগে আপনি কমেন্ট করবেন আমাদের, আমি কিন্তু পরবর্তী ভিডিও করে দেবো। তবে এখন যেটা দেখাবো, আপনি সার্চ বাই এপিক, এখানে ভোটার কার্ড নাম্বারটা দেবেন। ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি রাজ্যের নামটা চুজ করবেন, ওয়েস্ট বেঙ্গল নিচে পাবেন। এরপরে ক্যাপচা করে যা থাকবে সেম টু সেম, ঠিক আছে, আপনি সেম টু সেম এখানে বসিয়ে দেবেন। বসে দেওয়ার পর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে নিচে কিন্তু আপনার সমস্ত কিছু চলে আসবে, ঠিক আছে। এবং এখানে পার্ট সিরিয়াল নাম্বার দেখতে পারবেন, এখানে সিরিয়াল নাম্বার চলে আসবে, ঠিক আছে। এখান থেকে চেক করে নেবেন, সিরিয়াল নাম্বার যদি সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার আর কিছু করতে হবে না। যদি দেখেন সিরিয়াল নাম্বার এখানে চেঞ্জ হয়েছে, কোনো রকম চেঞ্জ হয়েছে, অন্য কোনো নাম্বার রয়েছে, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ই এপিক কার্ডটা ডাউনলোড করে নিতে হবে। ভিউ ডিটেলস এখানেও ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করলেও আরও ডিটেলসে কিন্তু আপনি চেক করতে পারবেন। এখান থেকে আপনার ভোটার কার্ডটাকে চেক করে নেবেন। দেখুন এখান থেকে যদি কোনো রকম ইরোর, কোনো রকম আপনার সমস্যা না থাকে তাহলে এখান থেকে আপনি বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আবার প্রথমে হোম পেজে চলে যাবেন, সেমভাবে ভোটার সার্ভিস পোর্টালে চলে যাবেন। যাওয়ার পর এখানে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখবেন ই এপিক ডাউনলোড বলে একটা অপশন রয়েছে এখানে,
ঠিক আছে, ই এপিক ডাউনলোড, এখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি মোবাইল নাম্বার অথবা এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিতে পারেন, অথবা মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে সেই মোবাইল নাম্বার দিতে পারেন। ভোটার কার্ড নাম্বার বসিয়ে ক্যাপচা কোডে যা থাকবে দেবেন, দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তাহলে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু আপনার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেই ওটিপিটা আপনার নিচের জায়গায়, নিচে যে জায়গাটা রয়েছে ওটিপি লেখার জায়গা, সেখানে কিন্তু আপনার লিখে দিতে হবে। ওটিপি দিয়ে ভেরিফাই অন লগ ইনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যার নামে রয়েছে ভোটার কার্ড তার নাম কিন্তু এখানে শো হবে। আমার নামটা শো হয়েছে এখানে এই মুহূর্তে, যেহেতু আমারটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে শেখাচ্ছি, সেহেতু আমার নামটা শো হয়েছে। এবার কি করবেন, যে আপনি ভোটার কার্ডটা ডাউনলোড করবেন আপনি সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে বসাবেন। ভোটার কার্ড নাম্বারটা বসে দেওয়ার পর সিলেক্ট স্টেট, এখান থেকে রাজ্যের নাম একদম নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন। করার পর সার্চে গিয়ে একবার ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে এপিক নাম্বার চলে আসবে, কার নামে রয়েছে চলে আসবে, রিলেটিভ নেম চলে আসবে, স্টেট, এসি, মোবাইল নাম্বারের লাস্টের 4টা ডিজিট চলে আসবে। প্রাইভেসি পারপাস এগুলো হাইড রয়েছে, তো লাস্টের 4টা সংখ্যা দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনার কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, তো বুঝে নেবেন। এবার দেখুন সেন্ড ওটিপি, এখানে অপশন রয়েছে একটা। এবার এই যে নাম্বারটা আপনি সামনে রাখবেন যখন এটা করবেন, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, আবার ওটিপি আসবে। এবার ওটিপিটা যখন আসবে, ওটিপিটা এই জায়গায় আপনি লিখে দেবেন। ঠিক আছে, ওটিপি লিখে দেওয়ার পর আপনি জাস্ট ভেরিফাইয়ে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, অনলাইনের মাধ্যমে ভেরিফাই হচ্ছে। ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি হয়ে গেছে। এবার দেখুন ডাউনলোড ই এপিক, এই যে অপশন চলে এসেছে, জাস্ট আপনি এখানে এবার একবার ক্লিক করবেন। ডাউনলোড ই এপিকে যখনই ডাউনলোডে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার ই এপিক কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখতে পারলেন, এইভাবে ডাউনলোড হয়ে গেছে। এটা হচ্ছে ই এপিক কার্ড। আপনি এটাকে কালার প্রিন্ট করবেন, রঙিন প্রিন্ট করবেন। ঠিক আছে, প্রিন্ট করার পর আপনি এই যে সেকশনটা, এটা এখানে চিহ্ন দেওয়া রয়েছে কাটার জন্য, আপনি সুন্দর করে কাঁচি দিয়ে কেটে তারপর আপনি প্রেসের দোকানে যাবেন কোনো, অথবা আপনি কোনো সাইবার ক্যাফেতে যাবেন, সেখান থেকে ল্যামিনেশন করবেন। সুন্দর করে ল্যামিনেশন করে এটাকে আপনি কিন্তু নিয়ে যেতে পারেন ভোট দিতে গেলে। ঠিক আছে, অথবা এই ফুল পেজটাকেও আপনি, সম্পূর্ণ পেজটাকে, ঠিক আছে, A4 পেজ রয়েছে একটা পেজ, এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অথবা কালার যে কোনোভাবে আপনি জেরক্স করেও কিন্তু রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এই হচ্ছে আপডেট এই মুহূর্তের। আপনারা এইভাবে চেক করে এইভাবে ডাউনলোড করবেন ই এপিক কার্ড ভোটের আগে। অবশ্যই কিন্তু এটা যারা পুরনো ভোটার কার্ড রয়েছে যাদের কাছে, তাদের জন্য বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আপনার যদি কোনো রকম কোনো সমস্যা থাকে, কিছু জানার থাকে, কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু আপনাদেরকে অবশ্যই গাইড করব। ধন্যবাদ।